এই বাংলার মাটিতে যদি মহান সৃষ্টিকর্তা চায় তবে আবারও রাজাকারদের ফাঁসি দেওয়া হবে ইনশাল্লাহ। এটা মহান বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিকামী জনতার প্রতিজ্ঞা। অবিভক্ত পাকিস্তান সেই সময় চাওয়াটা বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ভুল ছিল সেটা তখনকার ক্ষেত্রে মনে হয়েছে, কিন্তু আজকে 53 বছর পরে সে মনে হয়েছে না, এই সিদ্ধান্ত ভুল ছিল না। যারা বাংলাদেশে বিশ্বাসী না, যারা বাংলাদেশের মানচিত্রে বিশ্বাসী না, যারা বাংলাদেশের পতাকায় বিশ্বাসী না, যারা পূর্বপুরুষদের ৭১-এর কর্মকাণ্ডে গর্বিত মনে করে, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মকে কাজে লাগিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করে, সেই রাজাকার এবং রাজাকারের বাচ্চাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আপনারা চিন্তা করেন 19৭১ সনে এই রাজাকার যারা মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ছিল, যারা আমাদের বাংলাদেশের মুসলিম মা বোনদেরকে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে আসতো, তখন কোথায় ছিল তাদের ধর্মের বাণী? অথচ তারা আজকে প্রকাশ্যে বলে বেড়ায় ৭১ সনে তাদের বাপদাদারা যা করেছে সেটাই সঠিক ছিল। 16 ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস? সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। সিরাজ শিকদার এই জন্য কালো দিবস পালন করেছে। এটা রাইট ছিল, ইতিহাসের আলোকে সত্য ছিল। এটা ৭১-এ একটা ভুল করা হয়েছে, গণহারে এই রাজাকারদের ফাঁসি দেওয়া হয়নি। তবে এবার আর সেই ভুল হবে না। ক্ষমতা আমাদের আসবে আজ অথবা কাল, যদি মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, এদেরকে প্রত্যেকটাকে ফাঁসির কাস্টডিতে ঝুলানো হবে। কারণ মাতৃভূমি মায়ের সমতুল্য। এই মাতৃভূমিতে আমাদের বসবাস, বেড়ে ওঠা, পড়াশোনা, মৃত্যু। এই মাতৃভূমি যারা বিশ্বাস করে না, এই বাংলাদেশ যারা বিশ্বাস করে না, যারা মনে কষ্ট লালন করে এটা পাকিস্তান কেন ছিল না, এদেরকে খুব শীঘ্রই বিচার করা হবে। ইতিহাস বলে যারা দেশের জন্য যুদ্ধ করে, দেশের জন্য লড়াই করে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয়, তারা কখনো হারে না। আমরা কখনো হারবো না। এরা যদি সত্যি মুসলিম প্রিয় মানুষ হতো না, তাহলে এদের পা ধরে স্যালুট করতাম। কিন্তু এরা আমাদের প্রিয় ধর্ম ইসলামকে বিতর্কিত করছে। পাশের রাষ্ট্র হিন্দুস্তান বলে এরা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের মুসলিম প্রিয় ভাই বোনদেরকে খুব নিখুঁতভাবে ব্রেন ওয়াশ করছে, যাতে দেশে একটা যুদ্ধ লাগে। কিন্তু একবার কি চিন্তা করেছেন আপনারা, যুদ্ধ লাগলে কি হবে? সবাই বলে ভারতকে দেশ দিয়ে দেওয়া হয়েছে। ভারতকে যদি দেশ দিয়ে দেওয়া হতো এবং ভারতের সাথে যদি শেখ হাসিনার চুক্তি থাকতো, কেন ডক্টর ইউনূস সেই চুক্তি বাতিল করলো না? এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। এদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। তোদের পাকিস্তান প্রিয় তো, খুব শীঘ্রই তোদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাকিস্তানের ভিসা চালু আছে না, আর এয়ারলাইন্স চালু আছে, এইটা দিয়েই তোদেরকে পাঠানো হবে। মনে রাখিস, মায়ের জন্য লড়ছি, মাতৃভূমির জন্য লড়ছি। যদি জীবন যায় যাবে, তারপরও তোদেরকে রাজত্ব করতে দিব না। মনে রাখিস রাজাকারের বাচ্চারা।